2-3 মাসের ভিতরে যে পরিবর্তন, এগুলো পরিবর্তন তারপর ভাবলাম যাবো। বাই বাই, ভিডিওটা একটু কন্টিনিউ করি। আমার ফেভারিট প্লেস। আসসালামু আলাইকুম, আমার সব গাইস, আমি অভির হোসেন, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে প্রায় 2 থেকে 3 মাস পর আজকে আর কি ক্যামেরা ওপেন করলাম, অর্থাৎ ব্লগ স্টার্ট করলাম। সামনে এক্সাম ছিল, এক্সাম দেওয়ার পর আর কি বাড়িতে বসেছিলাম আর কি, কোনো কাজ করিনি, ভিডিও হয়নি, ভালো লাগে না। আর অনেকদিন পর আমার এই ফেভারিট জায়গাতে আসলাম, ভাবলাম যে একটা ভিডিও করি। অনেকদিন আসা হয় না, ভিডিও বানানো হয় না। আমি যেই জায়গায় রেগুলার ভিডিও করতাম আর কি, সেই জায়গায় এখন যাবো আর কি। এই রাস্তা আছে এই দিক দিয়া, ওই দিক দিয়ে আসা যায়, কিন্তু আজকে আমি এই দিক দিয়ে যাইতেছি। আজকে নদীর বর্তমান অবস্থা দেখেন, আগে তো হয়তো ভিডিওতে দেখছেন, ব্লগে দেখছেন আর কি। এখন পানি বাড়তেছে আর কি, বন্যার আসার সম্ভাবনা। মনটা খারাপ ছিল, সেই জন্য ভাবলাম যে যেই জায়গায় গেলে আমার মনটা ভালো হয় সেই জায়গায় যাওয়া যাক। সেই জন্য আর কি বেরিয়ে পড়লাম আমার এই ফেভারিট জায়গাতে। দেখা যাক কি হয়। 2 মাস পর একদম চেঞ্জ হয়েছে মনে হইতেছে, অনেকগুলা পরিবর্তন, গাছপালা, তারপরে যে পানি অনেক নিচে ছিল উপরে আসছে। এখন শুনলাম যে পানি নাকি অনেক বাড়তেছে। এখানে ঠান্ডা বাতাস আসলে অনেক ভালো লাগে আর কি, সেজন্য আমি আসি। আগে রেগুলার আসতাম, এখন আসা হয় না। প্রায় দীর্ঘ 2 থেকে 3 মাস 3 মাস হয়েছে আমার এই ফেভারিট জায়গায়। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন, এই জায়গাতে করাগুলো অনেক আগের ভিডিও, 4 মাস 5 মাস আগের ভিডিও। 4-5 মাস আগে যেগুলো ভিডিও করছিলাম ওগুলো আর কি এখন 55টার মতো ভিডিও আছে এখন, ওগুলো আমি রাখছি আর কি। ওগুলো আমি এখন পাবলিক করি একটা করে। এই তো আমার সেই ফেভারিট জায়গা। আর পানির অবস্থা তো অনেক খারাপ, অনেক বলতেছে পানি। এখন পানি মোটামুটি দরকার, কারণ বুঝে দেখেন অনেক পাটের সিজন, বন্যা, সেটাও দরকার। আমার সেই ফেভারিট জায়গা, গাছপালায় ভরা, এই যে মাছ মারতেছে। তো আর সামনে মানুষ, পরে কথা হবে। 2-3 মাসের ভিতরে যে পরিবর্তন, সেটা হচ্ছে আর কি এই পাশাপাশি আশেপাশে যে গাছগাছালি আর কি, এগুলো অনেক বড় হয়ে গেছে। এই পাশে গাছগাছালি দেখানো অনেক বড় হয়ে গেছে আর কি। যে পাশে যে আমরা যে বসতাম সবসময়, এগুলা দেখতে অন্যরকম আর কি, দেখতে ভালো লাগে। দেখেন কি এগুলো পরিবর্তন। আর পানি তো মাস্ট বি, পানি তো পড়াচ্ছি আর কি। অনেকদিন পর এখানে আইসা আর কি ভালো লাগতেছে। তো বুঝি এই পাশে যে কিছু লোক ছিল, মাছ মারলো আর কি, মাছ মারা দেখলাম। তারপর ভাবলাম যে না, ভিডিওটা একটু কন্টিনিউ করি। আর এখানে কিছুক্ষণ বসবো আর কি, বসে আর কি আগের ওই যে ফিলটা ছিল, ফিলটা নিব ইনশাল্লাহ। প্রায় 1-1.5 ঘন্টা পর আমি আর কি বাড়ির দিকে রওনা দিব। এখন বর্তমানে এই যেগুলো চুন গাছ অনেক বড় বড় হয়ে গেছে আর কি, দেখতে ভালো লাগে। আমি একটু পিছন ক্যামেরা দিয়ে আপনার এই পাশে এগুলো দেখাই, ভালো লাগবে আর কি। এইগুলো ঘাসের কথাই বলতেছিলাম, দেখেন এই পাশে অনেক ছোটো ছোটো ছিল আমরা যখন আসছিলাম আর কি, 2-3 মাস আগের কথা, কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ আর কি। দেখতেও ভালো লাগে। আর দেখতে পাই এখন ভিডিওর ভিতরে কি বাতাসের নিয়ে আসতেছি না, সঠিক হয়ে যা জানি না, তবে এখানে অনেক বাতাস। পা হালকা করে কেটে গেছে যে গাছ দিয়ে, এগুলা গাছ কিন্তু খুবই ধারালো। প্রায় অনেকদিন ধরে ব্লগ করতেছি, আনইজি লাগতেছে, যদিও অনেকদিন ধরে ভিডিও করা হয় না, ক্যামেরার সামনে আসা হয় না, কথা বলা হয় না, সেজন্য অন্যরকম লাগতেছে। সমস্যা নাই, ইনশাল্লাহ ক্যামেরাটা কিনে তারপর রেগুলার ব্লগ করব। এখন আর আগের মতো ভালো লাগে না,
যেহেতু এত কষ্ট করে 4,000 ঘন্টা পূরণ করার পর আমার মনিটাইজেশন দেয় নাই আর কি, রিলস কন্টেন্ট মারছে, দুঃখজনক আর কি। আগের চ্যানেলটাও নাই, ভিডিও করার মুডও নাই তেমন। এখন কথা বলতে বেশি একটা ভালো লাগে না, কথা বলতেও পাই না গুছায়, সেখানে ভিডিও করা হয় না, কন্টেন্ট পাই না আর কি। ভিডিও করার ক্ষেত্রে একটু সাপোর্ট লাগে, পরিবারের সাপোর্ট লাগে, তারপর বন্ধু বান্ধবের সাপোর্ট লাগে, ওগুলো আমার একটা মানে আমি যেগুলো সব নিজে থেকেই করি। আমার একটু ভিডিও আপলোড দিতে দেরি হয়, দেরি বলতে আর কি এরপর থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। মানে আজকের পর থেকে দেখি সপ্তাহে একটা ভিডিও দিতে পারি কি নাই, চেষ্টা করবো সপ্তাহে একটা ভিডিও। অথচ আমি কিন্তু বাড়িতে বোধহয় ঘুর সময় কাটাই, চাইলে কিন্তু ভিডিও বানাইতে পারি, কিন্তু বানাই না আর কি, মন চায় না যে ভিডিও বানানো, একা একা কি ভিডিও করবো। দেখে থাকেন সিনেমাটিক শ্যুট, যদিও পারি না আমি সিনেমাটিক যদিও আমি সিনেমাটিক শ্যুট নিতে পারি না, তারপর যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। লেটস সি, দেখা যাক। তোমার কি মাছ মারতে এসো নাকি? মাছ পাইছো? তোমরা কেটে দিয়ে মাছ মারতে পারো? বাচ্চা ছেলেরা মাছ মারতে আইছে, তারা এখানে মাছ মারতেছে নদীতে। ওই যে আর একটা পাও নাই, একটা পাও নাই, তাহলে মাছ মারতে আসলা একটা পাইলা না, কেমন হইল? ভিউটা আসলে অসাধারণ, তো দেখতে থাকেন। আমি কিছুক্ষণ উপভোগ করি, আমি কিছুক্ষণ এই যে ছেলে আসছে মাছ মারতে। তোমার থেকে যে কেটাই অনেক বড়, মানে এখানে ঠান্ডা বাতাস, বসতে অনেকই ভালো লাগে। আর ওই যে পাশে আসছে এই যে নৌকা দিয়ে তারা মাছ মারতেছে, এই যে ওখানে বসি, নতুন পানি আসতেছে তো সেজন্য আর কি অনেকেই মাছ মারতে আসে এদিকে। আর ওই দিক থেকে তো পানার অবস্থা তো একদম দেখেন, এই যে কায়েতপাড়া বাজারে ব্রিজ, এই যেখানে পানার সবগুলো আয়সা এই পাশে আর কি জাম লাগতেছে। আর কিছুদিন পর হয়তো আর কি নদীটা পুরোপুরি পানায় দখল করে নেবে। আর কিছু না, এতটুকুই। আবার পরের ক্যামেরা ওপেন করবো, তখন আবার কথা হবে। গাইস, আজকে ভিডিওতে এতটুকুই আর কি। এখন আর কি বাড়ি থেকে চলে যাবো। বাই বাই, আমার ফেভারিট প্লেস শেষবারের মতো দেখে নেন আর কি। আজকে বারে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আর অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, বাই, আসসালামু আলাইকুম।